আমাদের গাড়ি লোড হচ্ছে নারায়ণগঞ্জে, গাড়ি আসতে যতক্ষণ লাগে, রাস্তার অবস্থা তো আমি বলতে পারি না, অনিশ্চিত, কোথাও জ্যামে পড়ে, কোথাও ফ্রি চলে আসে। গাড়ি ঢোকার সাথে সাথে তেল আনলোড করবো, দেওয়া শুরু করে দেবো। আমার যতক্ষণ থাকে ততক্ষণ দেবো, একদম ড্রাই হয়ে যাবে। অনেক পাম্পগুলোতেও আমরা দেখছি যে এটা কি শুক্র শনিবারের কারণে হয়েছে কিনা জানি না। শুক্র শনিবার তো সরকারি বন্ধ থাকে, ডিপো থেকে সাপ্লাই হয় না শুক্র শনিবারে, যার জন্য ওই 2 দিনে সাপ্লাই হয় নাই। মানুষের চাহিদা একটু বেড়েছে, ড্রাই হয়ে গেছে, কিছু করেন। আবার রোববারে চালু হয়েছে, গতকালকেও দিয়েছে, আজকেও দিচ্ছে, কম কম করে দিচ্ছে। সরকারও নিয়ন্ত্রণ করতেছে এই জন্যই, যাতে সবাই কম বেশি পায়, সবাই চলতে পারে। কিন্তু এইরকম কি আপনার কি মনে হচ্ছে যে প্রত্যেক দিন একটা অংশ আপনাদেরকে বন্ধ রাখতে হবে বা না না, এমন কোনো কথা নেই। সরকার আমাদেরকে তেল যেটুকু দিবে আমরা ট্যাঙ্কিতে আনলোড করব, মেশিন থেকে দেওয়া শুরু করব, যতক্ষণ থাকে দিয়ে দেবো। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। যেমন শেষ হয়ে যাবে, আর তো কিছু করার নেই। না, মানে এটা আপনাকে ডেইলি বেসিস না, সরকার থেকে নিয়ন্ত্রণ একটাই আছে, তারা গাড়ি প্রতি একটা কোটা ধরে দিয়েছে, সেইভাবে আমাদেরকে দিতে হবে। যেমন মোটরসাইকেলে 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার, জিপ বা মাইক্রোবাস হলে 20 লিটার, আর বাসগুলিতে 200 লিটার, যেগুলি দূরপাল্লার বাস, লং রেঞ্জের যেগুলি। এটাকে আমি প্যানিক বলবো না এই জন্যই যে তেলটা তো মানুষের প্রয়োজন। তেল ছাড়া তো কেউই চলতে পারবে না। যার গাড়ি আছে, মোটরসাইকেল আছে, যেটাই হোক, যে যানবাহনই হোক, তেল ছাড়া তো আর চলবে না। যখনই সে মনে করে যে তার তেল নাই, সে চলতে পারবে না, সে তখন তার মাথায় চিন্তা আসে যে আমার তো রিজিক বন্ধ হয়ে যাবে। এই জন্যই মানুষ একটু তাড়াহুড়ো করে। মানুষকেও দোষ দিয়ে লাভ নেই, সরকারকেও দোষ দিয়ে লাভ নেই। সরকারও চেষ্টা করতেছে সবাই কম বেশি পাক, চলুক, আমরাও সেইভাবে দিচ্ছি। আমাদেরকে যেটুকু দিচ্ছে আমরা পুরোটাই মানুষকে দিয়ে দিচ্ছি এখান থেকে। মানে আসলে এখন মানে আপনার কি মনে হচ্ছে এই সমস্যা কি আসলে সরকার তো কালকে বললো যে, মন্ত্রী মহোদয় তো বললেন যে 2টি জাহাজ অলরেডি অ্যানকর করেছে চিটাং পোর্টে। তো চিটাং পোর্টে যদি জাহাজ অ্যানকর করে আনলোড হতে হয়তো 1 দিন লাগবে, তারপরে চিটাং থেকে ঢাকায় আসতে আর 2 বা 3 দিন, ইজি হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে। এমন কঠিন কিছু না, খুব বেশি সমস্যা হবে বলে আমার মনে হয় না। সমস্যা হওয়ার কথা না, কারণ তেল তো অলওয়েজ পাইপলাইনে থাকে, আসতেই থাকে একটার পর একটা জাহাজ। সামনে তো আরো একটা না, মানুষ অযথা প্যানিক করার কারণ নেই।